আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে হাড়া ভাড়া কাবাব। মানে খুবই টেস্টি একটি রেসিপি, আর শীতকালে এই রেসিপিটা আরও বেশি ভালো লাগে, সেজন্যই আমি এটা আজকে শেয়ার করছি। আর সাথে একটি মজাদার চাটনিও থাকবে, সেটাও তৈরি করে দেখাবো, যেটা এই কাবাব দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ সতেজ সবুজ পালং শাক। শীতকালের পালং শাকটা খুবই ভালো হয়। আর সাথে নিয়েছি রসুন আর কাঁচামরিচ, সামান্য পরিমাণ ধনিয়া পাতাও নিয়েছি। এগুলোকে সবগুলোকে একসাথে করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ডারটা খুব সুন্দর মতোই হয়। এই যে ব্লেন্ডার করে নিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর মসৃণ হয়েছে। ব্লেন্ডার করে নিলাম। এরপর আমি দেখাচ্ছি তৈরি করছি ছানা। ঘরেই ছানা তৈরি করব, আর ছানার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হাড়া ভাড়া কাবাব তৈরি করার জন্য আমি রেডি। এখন আমি রেসিপিটা তৈরি করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর প্রথমেই আমি দেখিয়েছি এখানে পালং শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন পেস্ট করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এখানে কিছু মশলা রয়েছে, অল্প অল্প সামান্য লাগবে। এখানে হচ্ছে গরম মশলা, এখানে হচ্ছে জায়ফল, জত্রি, তারপরে দালচিনি, এলাচি, মানে একসাথে গুঁড়ো করা থাকে, সামান্য পরিমাণ লাগবে, দেখতেই পাচ্ছেন। আর এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখানে দালচিনি এলাচির গুঁড়া নিয়েছি। এই যে এটা এলাচির গুঁড়া, এটা দালচিনি গুঁড়া, আর এটা হচ্ছে জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাদাম, কাজু বাদাম। আর এটা হচ্ছে বেসন নিয়েছি, ব্রেড গাম নিয়েছি, আর ছানা লাগবে অবশ্যই। এই যে পরিমাণ মতো ছানা নিয়েছি। আমি ছানাটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ফ্রেশ ছানা, আমি ঘরেই তৈরি করেছি। একটু এই যে একটু ভেঙে ভেঙে নিতে হবে। সাথে এখন গরম মশলা যেটা নিয়েছি সেটা দিচ্ছি। আর এখানে সব ধরনের মশলা আমি প্রথমেই বলে দিয়েছিলাম নামগুলো, সেগুলো সব দিয়ে দিচ্ছি, আর লবণটাও দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি এই যে পালং শাক, রসুন, ধনিয়া পাতার যে পেস্টটা সেটা। এখন দিচ্ছি বেসন, এটা বাইন্ডিং হতে সুবিধা হবে। এই যে প্রায় 3 টেবিল চামচ দিলাম। দিচ্ছি ব্রেড গাম। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর যদি তাহলে বাইন্ডিং করতে অসুবিধা হচ্ছে, তাহলে বেসন বা ব্রেড গাম একটু দিয়ে নেবেন। প্যানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ একদম সামান্য আদা পেস্ট, আর দিয়ে নিচ্ছি গুড়। এই যে আমি এখন হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই যে এখানে যে তেল, আদা আর একটু গুড় দিয়েছি, চিনি দেওয়া যেত, গুড়টা বেশি স্বাস্থ্যকর, সেজন্য গুড় দিয়েছি। এখন এটা আমি চুলায় দিয়ে নিব, মিডিয়াম টু লো আছে, একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। যে এখন আমি চুলায় দিয়ে নিয়েছি, ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, একদম শুকিয়ে নিব, মানে পানি যাতে একদমই না থাকে, সেজন্যই এটা করা। হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে ফেলতে হবে। আমি এখন নামিয়ে নিচ্ছি ডিশে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। সামান্য গুঁড়া দুধ দিচ্ছি, এটা স্কিপ করতে পারেন, এটা টেস্ট আরও বেশি হবে সেজন্য। আর সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। এখন ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি এই যে নিয়ে নিচ্ছি বলের মতো করে। এই একটু চাপে এই যে এখানে বাদাম নিয়েছি, এটা বাদাম একটা ভিতরে দিয়ে টেস্ট হবে যা। এই যে এভাবে করে আবার গোল করে, এই যে এটা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় আপনারা আপনাদের মতো করে নেবেন। এই যে এভাবে করে আর একটা আবার উপর দিয়েও একটা বাদাম আমি দিয়ে দিচ্ছি। এটা আরও সুন্দর হবে, আরও ইয়ামি হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি।
কাবাবটা খেতে আমি একটা মজাদার স্পেশাল চাটনি তৈরি করব। সেজন্য নিয়েছি এখানে পরিমাণ মতো টক দই, এর সাথে এখানে পেস্ট। এখানে কি পেস্ট রয়েছে আমি একটু বলে দিচ্ছি, আমার ভিডিওটা ওটা স্কিপ হয়ে গিয়েছে। এটার মধ্যে ধনিয়া পাতা, পুদিনা পাতা, রসুন কুচি, কাঁচা মরিচ, এটা একসাথে আমি বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। এখান থেকে যে যেরকম নিতে পারেন, এখান থেকে আমি প্রায় 1 টেবিল চামচ মিশাচ্ছি। দিচ্ছি বিট লবণ, দিচ্ছি স্বাদ মতো লবণ, এটা হচ্ছে আমাদের খাবার লবণ যেটা, আর দিচ্ছি লেবুর রস। এটা খেতে অনেকই ভালো লাগবে, টক টক লাগবে। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন, খুবই টেস্টি হয় এই সসটা দিয়ে বা এই চাটনিটা দিয়ে খেতে। আমি হাড়া ভাড়া কাবাবটা ভেজে নিব। ফ্রাই প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি, এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ ভাজবো। এই যে উল্টিয়ে নিচ্ছি এখন। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। কাবাব কি টেস্টি হয়েছে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে এত মজার একটা রেসিপি। আর আমি সাথে চাটনিটা যে তৈরি করেছি সেটাও দিলাম, আর টমেটো সসও দিয়েছি, যে যেটা খাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক গরম, আর গরম গরম খেতেই ভালো লাগে। আর কালারটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও, কি মজা! এই শীতে অবশ্যই আপনারা এভাবে খাবেন। স্বাস্থ্যকর হাড়া ভাড়া কাবাবটি অনেক সহজভাবে আপনাদের শেয়ার করেছি। আশা করছি আপনারা একবার হলেও তৈরি করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।